ইলিয়াস খান, একেবারে আমি ওই জায়গাতেই থাকি, একেবারে যদি প্রশ্ন করি, বিএনপি আবার বক্তব্যে বলছে যে আমরা মদিনার ইসলাম কায়েম করব, পছন্দ করি। জামাত ইসলাম নিজেদের ইসলাম আছেই, খেলাফতে মজলিস থেকে শুরু করে হেফাজত ইসলাম, এগুলো আছে, ইসলামী আন্দোলন যারা আছে। আগামী নির্বাচনকে কি মানে নির্বাচনের মূল উপজীব্য বিষয় ধর্মকে দেখছেন কিনা? না, আমি গণতন্ত্রকে দেখছি। বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাক, সব দলগুলো সেটি চাচ্ছে। না, সেটা তো গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের মধ্যে যদি শুধুমাত্র না, এটি নির্বাচনিক কৌশল, ধর্মকে ব্যবহার করবে, কারণ এদেশের 90% লোক মুসলমান, আমরা জানি, 92% বোধ হয় এখন। এই মানুষের মন গলানোর জন্য, মন পাওয়ার জন্য, তাদের ভোট পাওয়ার জন্য নানা ধরনের কৌশল। আমি একটু যদি আপনাকে অ্যাড করে দিই, আপনি বলতে সুবিধা হবে। ভারতের রাজনীতি যদি খেয়াল করেন বা ভারতের যে নিউজগুলো দেখবেন, সেখানে রাজনীতির মূল বিষয় হলো হিন্দু মুসলিম পার্টিশন। জি, হিন্দুইজম। কোনো কারণে কি বাংলাদেশে, যেহেতু প্রতিবেশী দেশ ভারত, সেইটার কোনো প্রভাব বাংলাদেশে পড়ছে কিনা? আমি এটি মনে করি না। ভারতে দীর্ঘদিন ধরে বিজেপি পাওয়ার আছে, মৌলবাদী দল, আমরা জানি, আরএসএস নিয়ন্ত্রণ। বাংলাদেশ তো কোনো ধর্মীয় দল কোনোদিন পাওয়ারে আসে না, অদূর ভবিষ্যতে কখনো পাওয়ার আসবে বলে আমি মনে করি। যতই ইকুয়েশন দেয়া হোক, এটা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, হ্যাঁ, বাট ইটস নট ট্রু। বাংলাদেশের মানুষ, আমি শুরুতেই বলেছি, ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ না। শুধু ধর্মীয় জিগির তুলে ক্ষমতায় আসবে, হয়তো 2-4টি মাজার ভাঙা যাবে, কিন্তু ক্ষমতায় আসা অনেক কঠিন বিষয়। এই দেশে আপনি দেখুন প্রায় 13 কোটি ভোট, এবং এখন কিন্তু মানুষ খুব সচেতন। আমি শহরে বসে যা জানি, এসে কিন্তু গ্রামে বসে, চার দোকানে বসে টেলিভিশন দেখছে, পত্রিকা পড়ছে, সব কিন্তু মানুষ এখন জানে, মানুষ খুব সচেতন। সুতরাং মানুষ চাইবে যে দলটি ক্ষমতায় আসলে আমরা ভালো থাকবো, সেই দলটিকে আমরা ভোট দিব। আর বেহেশতের টিকিট তো রাজনৈতিক কারণে নানা কথা বলা হয়, বাট এটি তো কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে, এটি তো একমাত্র আল্লাহ জানেন, আর তো কেউ জানেন। একজন সারাদিন অপরাধ করে বেহেশতে চলে যেতে পারেন কোনো একটা ভালো কাজের কারণে। সুতরাং আমি যদি এটা প্রেসক্রাইব ফর্ম দিই যে এটা করলে আমি বেহেশতে চলে যাবো, বা আপনাকে আমি বেহেশতে নিয়ে যাবো, সেটি বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশের বহু সংস্কৃতি দেশ, এখানের মানুষ এক ধরনের কিন্তু কি বলে যে সবাই মিলেমিশে থাকা পছন্দ করে। শুধু একটি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে কেউ থাকতে চায় না, বা এর বাইরেও সবাই মিলেমিশে থাকতে চায়। সেখানে নানা কালচার আছে, নানা মত আছে, নানা পথ আছে। আমরা যেমন এখন যে ধর্মীয় দলগুলোর কি বলে যে ঐক্য হয়েছে, আপনি জানেন, 8টি দল জামাতের নেতৃত্বে। চরমনায়ের পীর সাহেব যারা, তারা কিন্তু জামাতের বিরুদ্ধে সবসময় আমরা জানি। কিন্তু এখন আরো যদি একটু স্পষ্ট করে বলি, মূল বিষয়টি হচ্ছে ক্ষমতায় যাওয়া। কারণ সবগুলো তো বুর্জোয়া দল, তাদের মূল টার্গেট হচ্ছে ক্ষমতায় যাওয়া। আমি হয়তো ইকুয়েশন করছে যে আমরা যদি একটা জোট করি, আমরা ক্ষমতায় চলে। রাজ্জাকের একটু আগে যেটি বলেছেন, যে এখানে যে আদর্শই কাজ করছে তা কিন্তু না। জামাত ইসলামের ধর্ম একরকম, তারপরে এই চরমনায় পীর সাহেব যে, তাদের ধর্ম একরকম, কিন্তু এক না, কিন্তু না, তাদের বিশ্বাসগত তরিকা, বিশ্বাস এবং আকীদা সেপারেট। তারপরে হেফাজতে ইসলামের যিনি নেতা, কি মামুনুল হক বোধ হয় না, তিনি কিন্তু কয়েকদিন আগে দেখছি বিএনপির সাথে খুব সখ্যতা, আবার এখন দেখছি জামাতের সঙ্গে। কিন্তু মূল টার্গেট হচ্ছে ক্ষমতায় যাওয়া। আমরা কিভাবে ক্ষমতায় যেতে পারি, হয়তো ভাবছেন যে জোটটি করলে আমরা ক্ষমতায় যেতে পারি, বা বিএনপি কিছু দল নিতে চায়, বা বিএনপির সাথে অনেক দল আসতে চায়। আমরা ইদানিং দেখি যে আসার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছে। এর মূল হচ্ছে ক্ষমতা। আসলে বুর্জোয়া পলিটিক্সে মূল লক্ষ্য কিন্তু ক্ষমতা, এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের রাজনীতি এখন আবর্তিত হচ্ছে। এই কারণ আপনি জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এর বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করছে যে নির্বাচন হবে না। এই যে বিভিন্ন লোক কিন্তু প্রশ্ন করে, নিশ্চয়ই আপনাকেও করে, রাত জেগে ভেগে করে, আমরা আমাদের সাথে বলে যে নির্বাচন আদৌ হবে, কেন হবে না, কেন হবে না নির্বাচন না হওয়ার তো কোনো কারণ নাই। কারণ প্রথম দিকে যখন নির্বাচনের কথা বলা হয়েছে, তখন কিন্তু বলা হয়েছে যে একটু বাধা ছিল, বিভিন্ন দল যারা এখন ধরেন ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতা এনজয় করছে, আবার অনেক দল আছে যারা কখনই ক্ষমতায় যাওয়া সম্ভব না, কিন্তু এই সুযোগে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে বসে আছে। তারা যদি, এবং তারা নিশ্চিত যে নির্বাচন হলে কোনোদিন তাদের এই পদগুলোতে বসা সম্ভব না, সুতরাং তাদের একটা স্বপ্ন আছে যে নির্বাচন যাতে না হয়। এগুলো ছিল আগে, যেমন প্রথম পর্যায়ে বলা হয়েছিল, আমি জানি না আপনার শুরুতে বলেছি কিনা, আমি যে নির্বাচন হতে লাগে প্রাথমিক নির্বাচন। আরে গণভোটের কথা বলছেন? না,
স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। কেন করতে হবে? আমি পরীক্ষা করব নির্বাচন কমিশন কতটা সফল, সক্ষম কিনা। তো ধরুন স্থানীয় সরকার নির্বাচন হলো, তো এখন যারা সরকারি বিভিন্ন পদে বসে আছে এরা কোথাও একটা মেম্বার চেয়ারম্যান জিতবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে যে নতুন দলগুলো যে হয়েছে কোথাও একটা চেয়ারম্যান বা একটা মেম্বার জিততে পারবে না। কিন্তু এটা আপনার মনে হয়? এটা বাস্তব সমীক্ষা আছে? এটা সমীক্ষা নাই, কিছু সমীক্ষার দরকার হয় না, অনেক কিছু বুঝতে হয়। এই গণমাধ্যম কর্মী হিসেবে আপনি, যেমন বাংলাদেশে কোন দল এখন বড় এটা আমরা 3 জন বলে দিতে পারবো। এই জন্য কি আমরা কিন্তু সমীক্ষা করি না, করেছি। তো তারা বললো কি স্থানীয় সরকার নির্বাচন হবে, কেন? নির্বাচন কমিশনকে পরীক্ষা করবে। তো ধরুন সিট টিট না পায়া বা কোথাও একটু সমস্যা হলো, তারা বললো নির্বাচন কমিশন ব্যর্থ। এদিকে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেছে। তাহলে যদি আমি আবার নতুন করে কমিশন গঠন করলাম, তখন সেটা পরীক্ষা করবে কি দিয়ে? তখন তো স্থানীয় সরকার নির্বাচন থাকবে না। তারপর দেখলাম কি গণভোট নিয়ে ডিবেট আসলো। তারপর বললো কি পিআর পদ্ধতি, হঠাৎ করে পিআর পদ্ধতি এনেছে। 17 বছরে 15 বার পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে, দক্ষিণ এশিয়ার নেপালে। এইসব বাধা এখন অতিক্রম হয়েছে, সবগুলোই থেমে গেছে মোটামুটি। এখন নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, সেটি যাতে গন্তব্যে ভালো করে পৌঁছতে পারে।